কানা মালিকুন ফিমান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্ববর্তী জামানায় এক বাদশাহ ছিল। তাফসীরের কিতাবে লেখছে যে ইয়ামান দেশের এক বাদশাহ। হাদিসের মধ্যে ওনার ব্যাপারে আসে নাই উনি কোন এলাকার, এখানে আসছে শুধু তোমাদের পূর্ববর্তী জামানা। ওয়া কানা লাহু সাহির, এই বাদশার একজন পার্সোনাল জাদুঘর ছিল, তার একজন একান্ত জাদুকর ছিল, যে ব্যক্তি জাদুবিদ্যার মাধ্যমে বিভিন্ন জাদু প্রদর্শন করত। তো এই জাদুকর ফালাম্মা কাবিরা, জাদুকর বয়স্ক হয়ে গেছে। বয়স্ক হয়ে যাওয়ার পর ক্বালা লিল মালিকি, বাদশাকে বলল, বাদশাহ ইন্নী ক্বাদ কাবিরতু ফাবআস ইলাইয়া গুলামান ওয়াল্লিমহুস সিহরা, আমার তো বয়স হয়ে গেছে, আমি মারা যাব, বেশি দিন বাঁচবো না, একটা মেধাবী গোলাম আমার কাছে পাঠান, একটা মেধাবী যুবক যাকে আমি জাদু বিদ্যাটা শিখিয়ে দিতে পারি, যেন আমি মারা যাওয়ার পর এই জাদুর কাজটা সে করতে পারে। ফাবআসা ইলাইহি গুলামা, বাদশাহ একটা মেধাবী ছেলেকে তার কাছে পাঠাইছে, জাদুকরের কাছে জাদুবিদ্যা শিখার জন্য। হাদিসে আসছে ফাবআসা ইলাইহি গুলামান ইউআল্লিমুহুস সিহরা, জাদু শিখানোর জন্য একটা যুবককে পাঠাইছে বাদশাহ। কোন বাদশাহ? যেই বাদশাহ গর্ত করছে, করার পর আগুন জ্বালাইছে আর আগুনের মধ্যে ইমানদারদেরকে পুড়িয়ে হত্যা করেছে যেই বাদশাহ, এই বাদশার পার্সোনাল একটা জাদুকর ছিল। এই জাদুকর বলতেছে আমি তো বেশি দিন বাঁচবো না, তো আমি মারা যাওয়ার আগে আমার জাদুর বিদ্যাটা কাউকে শিখাইতে চাই, তো একটা যুবক আমার কাছে পাঠান। তো বাদশাহ একটা যুবক পাঠাইছে, জাদুবিদ্যা শিখায়। ওয়াকানা ফি তরিকিল গুলাম অথবা ফি তরিকিহি ইদা সালাকা রাহিব, যুবকটা যেই রাস্তা দিয়ে জাদু শিখতে যায়, ওই রাস্তা যাওয়ার সময় একজন পাদ্রির সাথে তার দেখা হয়েছে। পাদ্রি ফাকাদা ইলাইহি, পাদ্রির কাছে বসছে। ওয়াসমিআ কালামাহু, পাদ্রির কথা শুনছে। ফাআজাবাহু, যুবকের কাছে পাদ্রির কথা ভালো লাগছে। যুবক জাদুকরের কাছে যায়, যাওয়ার সময় পাদ্রিকে রাস্তায় দেখছে, দেখার পর পাদ্রির কাছে বসছে। বসার পর পাদ্রির কথা শুনছে, শোনার পর ফাআজাবাহু, পাদ্রির কথা তার কাছে ভালো লাগছে। ওয়াকানাল গুলাম ইদা আতাস সাহিরা, গোলাম যখন জাদুকরের কাছে আসে, ক্বাদা ইলাইর রাহিব মাররা বির রাহিবি ফাকাদা ইলাই, যতবার জাদুকরের কাছে আসে ততবার ওই পাদ্রির কাছেও বসে। যতবার জাদুকরের কাছে যায় ততবার ওই পাদ্রির কাছে যায়, যার কথা তার ভালো লাগে। তো এইভাবে যখন পাদ্রির কাছে যায়, ইদা আতাস সাহিরা, পাদ্রির কাছে যাওয়ার কারণে একটু দেরি হয়ে গেলে যখন জাদুকরের কাছে যায়, জাদুকর প্রশ্ন করে, কি ব্যাপার, তোমার দেরি হয়েছে কেন? এই কথা বলে দরবাহু সাহির, জাদুকর তাকে প্রহার করা শুরু করে দেয়। ফাশাকা যালিকা ইলার রাহিব, যুবকটা পাদ্রির কাছে গিয়ে বলতেছে, আমি আপনার কাছে আসার কারণে আমার দেরি হয়, তাই জাদুকরের কাছে গেলে আমাকে প্রহার করে। পাদ্রী যুবককে একটা বুদ্ধি শিখিয়ে দিল, ইদা খাশিতা সাহিরা ফাকুল হাবাসানি আহলি ওয়া ইদা খাশিতা আহলাকা ফাকুল হাবাসানি সাহির, তুমি যদি জাদুকরের কাছে যাও, যাওয়ার পর যদি প্রহারের আশঙ্কা করো, যদি তোমার মনে হয় জাদুকর তোমাকে মারবে, তখন তুমি বলবা পরিবারের কাছে তোমার দেরি হয়ে গেছে। আর যখন পরিবারের কাছে যাওয়ার পর তারা বলে, কি ব্যাপার, তোর কেন দেরি হয়েছে, তখন তুমি বলবা জাদুকরের কাছে দেরি হয়েছে। জাদুকরের কাছে পরিবারের নাম বলবা, আর পরিবারের কাছে জাদুকরের নাম বলবা, আমার নাম ভুলেও বলবা না, তো সমস্যায় পড়ে যাবা। এইভাবে জাদুও শিখে, পাদ্রীর কাছ থেকে ধর্মীয় বিদ্যা শিখে। ফাবাইনামা কাযালিকা ইয আতা আলা দাব্বাতিন আযীমা ক্বাদ হাবাসাতিন নাস, এইভাবে পাদ্রীর কাছে যায়, জাদুকরের কাছে যায়, প্রতিদিন রাস্তা দিয়ে যায়, জাদু বিদ্যা শিখে আর পাদ্রীর কাছে ধর্মীয় বিদ্যা শিখে। হঠাৎ একদিন যুবক রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখে বিশাল বড় একটা প্রাণী মানুষের রাস্তা পথ চলাচলের পথে মানুষকে আটকায় রাখছে। কি ব্যাপার, মানুষ কেন রাস্তা পারাপার হয় না? যুবক তাকায় দেখে বিশাল বড় একটা প্রাণী রাস্তার মধ্যে বসা। ফাকাল আল গুলাম, যুবক মনে মনে বলে, আল ইয়াউম আলামু আস-সাহিরু আফজল আমির রাহিবু আফজল,
যুবক মনে মনে বলে, আজকে পরীক্ষা করব জাদুকর শ্রেষ্ঠ নাকি পাদ্রী শ্রেষ্ঠ। ফাখাযা হাজারা, একটা পাথর নিছে, নেওয়ার পর আল্লাহর কাছে বললেন, আল্লাহুম্মা ইন কানা আমরুর রাহিবি আহাব্বা ইলাইকা, এটা হলো মুসলিমের বর্ণনা, সহিহ ইবনে হিব্বানের বর্ণনা, আহাব্বা ইলাইকা ওয়া আরদা ইলাইকা মিন আমরিস সাহির। আল্লাহর কাছে পাথর নিয়ে বলতে লাগলেন, আল্লাহ, যদি পাদ্রীর এই ধর্মীয় বিদ্যাটা আপনার কাছে প্রিয় হয় আর জাদুকরের বিদ্যার চাইতে যদি ওই পাদ্রীর ধর্মীয় বিদ্যাটা শ্রেষ্ঠ হয়, তাহলে মাবুদ ফাকতুল হাদিহি দাব্বা, আমি এই পাথরটা মারবো, মারার সাথে সাথে তুমি এই প্রাণীটাকে হত্যা করে দাও, হাত্তা ইয়ামজিয়ান নাস, যেন লোকেরা নিরাপদে রাস্তা পার হয়ে যায়। আমি এটা মারবো আল্লাহ, যদি পাদ্রী ধর্মীয় বিধান, তার ধর্মীয় জ্ঞান যদি সত্য হয় আল্লাহ, তাহলে আপনি এই প্রাণীটাকে মারেন, আমি দেখতে চাই। ফারামাহা ফাকাতালা, যুবক আল্লাহর নাম নিয়ে ওই বিশাল বড় প্রাণীটার উপর পাথর ছুঁড়ে মারার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই প্রাণীকে হত্যা করে মানুষ পারাপারের ব্যবস্থা করে দেয়। ফাতাল গুলামুর রাহিবা, যুবক পাদ্রীর কাছে আসছে, আসার পর আখবারাহু, পুরা ঘটনাটা বিস্তারিত বর্ণনা করছে, করার পর পাদ্রী ডাক দিয়ে কয়, আল্লাহুম আফজালু আনতা আফজালু মিন্নি, যুবক আজকে তুমি আমার চাইতে শ্রেষ্ঠ, তোমার মাকাম অনেক উপরে চলে গেছে, তুমি আমার চাইতে শ্রেষ্ঠ। কদ বালাগা মিন আমরিকা মা আরা, তোমার মর্যাদা আমার চাইতে শ্রেষ্ঠ দেখতেছি, তোমার দ্বারা অনেক কাজ হবে। তবে শোনো, আমার মনে হয় ইন্নাকা সাতুবতালা, তোমাকে পরীক্ষা করা হবে এই ইসলামের কারণে, ধর্মীয় বিদ্যার কারণে, সঠিক বিদ্যার কারণে, আর আমি আল্লাহর প্রতি সঠিক বিশ্বাস স্থাপন করার কারণে, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি স্থাপন করার কারণে তোমার পরীক্ষার সম্মুখীন হওয়া লাগতে পারে। হাদিস দ্বারা বোঝা যায় ঈমান আনা মানি পরীক্ষার জন্য তৈরি হয়ে যাওয়া, ঈমান আনা মানি পরীক্ষার জন্য তৈরি হয়ে যাওয়া। দেখছেন ঈমান, এই যুবকের এখন ঈমান এসে গেছে, পাদ্রী ঈমানদার। যুবককে বললেন, ইন্নাকা সাতুবতালা, তোমাকে পরীক্ষা করা হবে, ফাইনিবতুলিতা, যদি তোমাকে পরীক্ষা করা হয়, ফালা তাদুল্লা আলাইয়া, আমার নামটা কারো কাছে বলবা না। তোমাকে পরীক্ষা করা হলো, তোমাকে পরীক্ষা করা হলে তুমি আমার নামটা কারো কাছে বইল না। এই কথা বলার পর যাই হোক, যুবক তো চলে আসছে। ওয়াকানাল গুলামু ইউবরিউল আকমাহা, জন্মান্ধ, জন্মগতভাবে যেই ব্যক্তি অন্ধ হয়ে দুনিয়ার মধ্যে আসছে, ওই ব্যক্তির চোখের মধ্যে যুবক আল্লাহর নাম নিয়ে হাত রাখলে সাথে সাথে তার চোখ ফিরে পায়। ওয়াল আবরাস, কুষ্ঠ রোগীর শরীরের মধ্যে যদি আল্লাহর নাম নিয়ে হাত দেয়, সাথে সাথে আল্লাহ কুষ্ঠ রোগীকে ভালো করে দেয়। মুসলিমের বর্ণনা, যুবক কোন জন্মান্ধ ব্যক্তিকে দেখলে আল্লাহর কাছে বলতেন, আল্লাহ তাকে আপনি ভালো করে দেন, সাথে সাথে ওই ব্যক্তির চোখ ফিরে পেয়ে যায়। আবার বলতেন, আল্লাহ কুষ্ঠ রোগীকে আপনি ভালো করে দেন, সাথে সাথে তার চোখ ফিরে পেয়ে যায়। ওয়ায়ুদাবি মিন সাইরিল আদাওয়া, যত ধরনের রোগ বিমারি মানুষের শরীর হয়, যুবক আল্লাহকে বলা মাত্র ওই ব্যক্তিকে আল্লাহ সুস্থ করে দেয়। আল্লাহ যা বলে তাই শোনে। এখন যে কথাটা এই মন দিয়ে শোনেন, এই পরীক্ষার কাছাকাছি চলে যাইতেছে যুবক। ওয়াকানা জালিসুন লিল মালিক, বাদশার একজন আস্থাভাজন মন্ত্রী ছিল। ওয়াকানা কদ আমিয়া, ওই মন্ত্রীটার চোখ ছিল না। উনি মন্ত্রীও হতে পারে, অথবা সভাসদ বর্গ বা পরিষদ বর্গ বা তার আস্থাভাজন যারা একান্ত উপদেষ্টা ধরে একজন ছিল, একজন অন্ধ ব্যক্তি। এই অন্ধ সামিআ জালিসুন লিল মালিক, এই যুবকের কথা শুনছে, যে যুবক নাকি অন্ধ ব্যক্তির চোখে হাত রাখলে হাত ভালো হয়ে যায়, এটা শুনছে কে? বাদশার একান্ত এক সহচর যিনি অন্ধ, তিনি শুনছে। ফাতাহু বিহাদায়া কাসীরা, প্রচুর পরিমাণ হাদিয়া নিয়া যুবকের কাছে আসছে। আসার পর যুবককে কয়, মা হা হুনালাকা আজমাউ ইন আনতা শাফাইতানি, এইখানে যত হাদিয়া দেখতেছো সব তোমার, যদি তুমি আমার চোখটা ভালো করে দিতে পারো, এই যা নিয়ে আসছি সব তোমার। যুবক অন্ধ ব্যক্তির দিকে তাকায় কয়, লা আশফি আহাদা, আমি কাউকে আরোগ্য দেই না। বলেন, মানুষ কাউকে আরোগ্য, মানুষ কাউকে আরোগ্য দেয় না। যুবক বলে, ইন্নামা ইয়াশফিল্লাহ,
আল্লাহ মানুষকে আরোগ্য দিয়ে দেন। ফাইন আমানতা বিল্লাহ দাউতুল্লাহ, আপনি যদি আল্লাহর উপর ঈমান আনেন, আমি আল্লাহর কাছে দোয়া করব, আশা করি শাফাক আল্লাহ, দোয়া করা মাত্র আল্লাহ আপনাকে সুস্থ করে দিবেন। ফাইন আমানতা বিল্লাহ দাউতুল্লাহ ফাকাদ শাফাক আল্লাহ, আমি আশাবাদী, আমি যদি দোয়া করি আপনি ঈমান আনেন তা আল্লাহ আপনাকে সুস্থ করে দিবে। সাথে সাথে অন্ধ ব্যক্তি কয়, আমি এই মুহূর্তে আল্লাহর উপর ঈমান আনলাম। যুবক আল্লাহকে বললেন, আল্লাহ তার চোখ আপনি ফিরিয়ে দেন। শাফাহুল্লাহ, সাথে সাথে ওই অন্ধ ব্যক্তির চোখ আল্লাহ ফেরত দিয়ে দেন। অন্ধ ব্যক্তি বাদশার মজলিসে আসছে, আসার পর জালাসা কামা কানা ইয়াজলিসু, অন্য দিনের মতো বাদশার মজলিসের তার আসনের জায়গাটার মধ্যে বসে যায়। যেই জায়গায় গিয়ে বসে ওই আসনটা দখল করে বসে যায়। বাদশাহ যখন তার দিকে দেখে, তাকায় দেখে ওই ব্যক্তি এতদিন অন্ধ মানুষটা, এই অন্ধ মানুষ আজকে সচক্ষে সব কিছু দেখতে পায়। বাদশাহ কয়, মান রাদ্দা আলাইকা বাসারাক, কি ব্যাপার, তোমার চোখ কে ফিরাইয়া দিল? এই কথা বলার পর বাদশার একান্তই উপদেষ্টা জবাব দেয়, রব্বি, আমার চোখ ফিরাই দিছে আমার রব আল্লাহ। বলেন, চোখ ফিরাই দিছে কে? আল্লাহ। এই কথা বলার পর বাদশা কয়, আলাকা রব্বুন গায়রি, আমি ছাড়াও কি তোমার কোনো রব আছে? আমি ছাড়া কি তোমার রব আছে নাকি? আলাকা রব্বুন গায়রি, আমি ছাড়া তোমার রব আছে? মন্ত্রী জবাব দেয়, রব্বি ওয়া রব্বুকাল্লাহ, আমার রব আপনার রব একজন, তিনি আল্লাহ। আপনি মানেন আর না মানেন, আপনার রব আল্লাহ। দুনিয়ার মানুষ আল্লাহকে মানুক আর না মানুক, এটাই চূড়ান্ত ফয়সালা। সবার রব বলেন আল্লাহ। কেউ মানে কেউ মানে না, এটাই সত্যি। একদিন মানতে হবে, একদিন মানবে, কিন্তু ওই দিন মানলে উপায় কোনো লাভ হবে না। কিয়ামতের মাঠে সবাই মানবে উনি যে আল্লাহ। দুনিয়াতে কেউ মানে কেউ মানে না, কেউ স্বীকার করে কেউ স্বীকার, কিয়ামতের মাঠে সবাই স্বীকার করবে আল্লাহ। তো যাই হোক, যখন নাকি বলবে আমার রব আপনার রব আল্লাহ, এই কথা বলার পর ফাখাযাহু, তাড়াতাড়ি তাকে অ্যারেস্ট করছে। অ্যারেস্ট করার পর ফালাম ইয়াজাল ইউআযিবুহু, তাকে শাস্তি দেওয়া শুরু করছে, প্রহার করা শুরু। হাদিস দ্বারা বোঝা যায়, ঈমান আনার পর আপনার শরীরে আঘাত আসতে পারে, প্রহার আসতে পারে, এরপর ঈমান ছাড়ার প্রশ্ন আসে না। ঈমান ছাড়ার প্রশ্ন আসে না। মারতে 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 কয়, বলো বলো, কে এইটা ঘটাইছে? হাত্তা দাল্লা আলাল গুলাম, যুবকের কথা বলে দিস। যুবকের কথা বলার পর ফাজি আবিল গুলাম, যুবককে আনা হয়। আনার পর বাদশাহ যুবককে বললেন, মাশাআল্লাহ, তুমি ভালো জাদুবিদ্যা শিখছো। বলতেছে, হ্যাঁ, তুমি তো জাদুবিদ্যা খুব সুন্দর শিখছো, এখন তো তোমার জাদু এই পর্যায়ে চলে গেছে। কদ বালাগা মিন সিহরিকা মা তুবরিউল আকমাহা ওয়াল আবরাস, তুমি দেখি এখন জাদুবিদ্যার মাধ্যমে জন্মান্ধদেরকেও ভালো করে দাও, জাদুবিদ্যার মাধ্যমে কুষ্ঠ রোগীদেরকেও তুমি ভালো করে দাও। যাই হোক, তোমার জাদুবিদ্যাটা তাহলে কাজে লাগছে। এই কথা বলার পর যুবক কয়, না না, লা আশফি আহাদান, আমি কাউকে আরোগ্য দেই না। ইন্নামা ইয়াশফিল্লাহ, দুনিয়ার কাউকে আরোগ্য যদি কেউ দেয় তিনি হলেন আল্লাহ। আল্লাহ আরোগ্য দেয়। আপনার মন্ত্রী চোখ ফিরিয়ে দিছে আল্লাহ, আমি না। এই কথা বলার পর ফালাম ইয়াজাল ইউআযিবহু, যুবকের উপর প্রহার করা শুরু হয়ে যায়। বাদশার মন্ত্রী বললেন, আমার রব আল্লাহ, তার উপরে আঘাত শুরু হয়ে যায়, তার মন্ত্রিত্ব ছিনিয়ে নেওয়া হয়, এমনকি তার উপদেষ্টা মণ্ডলী থেকে তার নাম কেটে দেওয়া হয়, এমনকি তাকে কঠিন কারাগারের মধ্যে আবদ্ধ করা হয়। যে যুবক বাদশাহ একান্ত সহচর হিসাবে জাদুকরের কাছে জাদুবিদ্যা শিখার জন্য পাঠাইলেন, ওই যুবক যখন অস্বীকার করে, কয় না না, আমি শেফা দেই না, আল্লাহ শেফা দেয়। আল্লাহর নাম বলার সাথে সাথে যুবকের উপর আক্রমণ শুরু হয়ে যায়। যুবককে প্রহার করতে করতে এবার যুবককে বলে, বলো তুমি কোথায় শিখলা? তোমাকে তো জাদু শিখতে পাঠিয়েছিলাম, অন্য কোনো কিছু শিখতে না। হাত্তা দাল্লা আলার রাহিব, যুবক প্রহার সহ্য করতে না পেরে এক পর্যায়ে পাদ্রীর নাম বলে দেয়। পাদ্রীকে আনা হয়, ফাজি আবির রাহিব, পাদ্রীকে আনার পর এবার পাদ্রী কি কয়, কি ব্যাপার আপনার রবকে? পাদ্রী জবাব দেয়, আমার রব হলেন আল্লাহ।
এই কথা বলার পর পাদ্রীকে কয় ইরজি আদ্দিনী, তুমি তোমার ধর্ম থেকে ফিরে আমাকে রব মেনে আমার ধর্ম গ্রহণ করে নাও। বলেন নাউজুবিল্লাহ। কি ভয়ঙ্কর পরিস্থিতি ছিল না? মানে এমনি তো রব আল্লাহ বাঁচাইছে যে এখন সারা পৃথিবীতে এরকম বেশি কেউ কয় না যে আমি রব। ওই বাদশাহ মানে এমনি তো আপনি দিন ছাড়বেন, উল্টা হে যে রব এটাও মানতে হবে। ফেরাউন যারা মানতো যে আল্লাহ এক, তো তাদেরকে শাস্তি দেওয়ার সময় ফেরাউনের অপশন থাকতো দুইটা, এক আল্লাহ ছাড়বি, ছাড়ার পর আমারে রব মানবি, এইভাবে বলতো ফেরাউন। তাও রব না, আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় রব, এটা মানতে হবে আমাকে। নাউজুবিল্লাহ। তো যখন পাদ্রীকে শাস্তি দিয়ে বলতেছে ইরজি আদ্দিনী, তুমি তোমার ধর্ম থেকে ফিরে আসো, এই কথা বলার পর পাদ্রী যখন অস্বীকার করলো, আমি আমার ধর্ম ত্যাগ করার কোনো প্রশ্নই আসে না, আমি আমার ধর্ম ত্যাগ করতে পারবো না, অসম্ভব। এই কথা বলার পর দা বিমি ঈশা, মনে রাখবেন দা বিমি ঈশার, মিশার শব্দের অর্থ হলো করাত। একটা করাত আনা হয়, আনার পর আহারে ফায়ুদউল মিশার ফি মাফরিকি রাসি, মাথার এই তালুতে করাত রাখা হয়, রাখার পর করাত দিয়ে শাক্করাসা, মাথার এই তালু থেকে করাত দিয়ে মাথাটা পুরা দুই ভাগ করে দেওয়া হয়। আমরা যেমন করাত দিয়ে গাছ কেটে অথবা গাছের টুকরাগুলাকে আমরা আলাদা করি, বিশাল বড় একটা গাছের মাঝখান দিয়ে আমরা ফেরে দুই ভাগ করে ফেলি, করাত দিয়ে একটা মানুষ ঈমান আনার কারণে তার মাথা থেকে এইভাবে করাত রেখে তার মাথাটা দুই খণ্ড করে দেওয়া হয়। মাথা দ্বিখণ্ডিত করার পর এবার বাদশাহ বলতেছে জি আবির রাহিব, পাদ্রীকে তো আনা হলো, পাদ্রীকে শেষ করলাম, ওইটারে আন। কোনটা? ওই যে যেই ব্যক্তির দাওয়াতের মাধ্যমে এই যুবক মুসলমান হইল, মুসলমান হওয়ার পর যুবকের দাওয়াতে আমার উপদেষ্টা মণ্ডলীর যেটা মুসলমান হয়েছে তাকেও ডাক দাও। এবার তাকে আনছে জালিস, হাদিসের বর্ণনা ফাজিআ, জালিসিল মালিক, বাদশাহ উপদেষ্টাকে সামনে আনা হয়। ফায়ুদউল মিশারু ফি মাফরিকি রাসিহি, তার মাথার ও তালুর মধ্যে করাত রাখা হয়। পাদ্রীর মাথা যেমন করাত রাখা হয় তার মাথার মধ্যেও করাত রাখা হয়। রাখার পর ফাশাক্কারাসা, মাথাটা দুই খণ্ড করে ফেলা হয়। হাদিসের বর্ণনা ফাওয়াকা শাক্কা, দুইটা খণ্ড আলাদা আলাদা হয়ে দুই পাশে পড়ে আছে। আহারে মুসলমান, একবার চিন্তা করেন, হযরত খাব্বাব আল্লাহ নবীর কাছে একবার আসছে, আসার পর নবীজি কাবা চত্বরের মধ্যে হেলান দেওয়া, আল্লাহ নবীর সাহাবা খাব্বাব এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য একটু দোয়া করেন, বেঈমানদের অত্যাচার আর সহ্য করতে পারি না। নবীজি উইঠা বসলেন, চেহারা মুবারক লাল হয়ে যায়, আর বললেন খাব্বাব, তোমাদের পূর্বে ঈমানের কারণে এমন পরীক্ষা গিয়েছে, যেই পরীক্ষার ভয়াবহতা ছিল, এত তীব্রতা ছিল, ওই পরীক্ষার মধ্যে ঈমানদারের মাথার মধ্যে করাত রাখার পরেও ওই করাত নামক এই ভয়াবহতা ঈমানদারকে তার ঈমান থেকে হটাইতে পারে নাই। তুমি কি বলো খাব্বাব? ওই ঈমানদাররা তাদের ঈমান থেকে সরে নাই, আর তুমি আসছো এখন এই কথা বলতে? তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন বাদশার উপদেষ্টাকে হত্যা করা হলো, হত্যা করার পর এবার যুবককে ডাক দিয়ে চিন্তা করতেছে বাদশাহরা যে এটারে আসলে যতই কই লাভ হবে না, এটারে লাভ হবে না। কি করছে? দাফা ইলা নাফারিম মিন আসহাবিহি, একদল সৈন্যবাহিনী ডাক দেয়, ডাক দেওয়ার পর যুবককে সৈন্যবাহিনীর হাতে ছেড়ে দেয়। বাদশাহ বলল ইযহাবু বিহি ইলা জাবালিন কাযা ওয়া কাযা, এই যুবককে নিয়ে অমুক পাহাড়ে যাবা, যাওয়ার পর ফাসাদু বিহিল জাবাল, তাকে নিয়ে পাহাড়ের উপর উঠবা। ফাইযা বালাগতুম যুরওয়াতা, পাহাড়ের চূড়ায় যখন তোমরা যাইবা, আবার বলছি হ্যাঁ, ফাসাদু বিহিল জাবাল, যুবককে নিয়ে পাহাড়ের উপরে উঠবা। ফাইযা বালাগতুম যুরওয়াতা, পাহাড়ের চূড়ায় যখন যাইবা, যাওয়ার পর যুবককে বলবা ধর্ম ছাড়ো, না হয় পাহাড় থেকে নিচে তোমাকে আমরা ফেলে দিয়ে হত্যা করব। এই হত্যাকাণ্ড তুমি মরণের জন্য প্রস্তুত হয়ে যাও। এই অপশন দেওয়ার পর যুবক যদি মেনে নেয় ভালো কথা, ফাইন রজান দীনিহি, দিন থেকে যদি ফিরে আসে তাহলে ভালো, ওয়া ইল্লা ফাতরহুহু, তার অন্যথায় তোমরা তাকে পাহাড়ের উপর থেকে নিচে ফেলে হত্যা করবা। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ।
ফাযাহাবু বিহি, যুবককে নিয়ে তারা যায়। ফাসসাইদু বিহিল জাবাল, তাকে নিয়ে পাহাড়ে উঠছে। ওঠার পর ফাইদা বালাগু যুরওয়াতা, পাহাড়ের চূড়ায় যখন নিয়ে যায়, যুবক আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা, ও মাবুদ, তুমি যেইভাবে ইচ্ছা তাদের বিরুদ্ধে তুমি যথেষ্ট হয়ে যাও। আল্লাহ, আমাকে তুমি তাদের এই ভয়াবহতা থেকে হেফাজত করে নাও। এই কথা বলার পর দেখেন কি হয়, ফারাজিফা বিহিমুল জাবাল, পাহাড় কাঁপতে শুরু করছে। পাহাড় কাঁপতে শুরু করছে। পাহাড় কেঁপে যারা উপরে উঠছে তাদের সবগুলাকে নিচে ফেলে হত্যা করে, আর যুবক নিরাপদে পাহাড়ের নিচে নেমে আসে। ফাজাআ ইয়ামশি ইলাল মালিক, হাঁটতে হাঁটতে বাদশার দরবারে উপস্থিত হয়ে যায়। বাদশা অবাক হয়ে যায়, আসার কথা তো তোমার না, যাদের আসার কথা তারা কোথায়? তুমি কেন আসলা? তারা কেন আসলো না? তুমি তো আসার কথা না, তুমি তো মরার কথা। যারা তোমারে মারবে ওরা কোথায়? হাদিসের বর্ণনা, মা ফালা আসহাবুকা, এই সৈন্যবাহিনী কোথায়? তোমারে যারা নিয়ে গেছে ওরা কোথায়? হাদিসের বর্ণনাটা হলো মা ফালা আসহাবুকা, তোমারে যারা নিয়ে গেছে ওরা কোথায়? ওরা কি করছে? যুবক কয়, কাফানিহিমুল্লাহ, আল্লাহ তাদের বিরুদ্ধে যথেষ্ট হয়ে তাদের চক্রান্ত থেকে আল্লাহ আমাকে হেফাজত করেছেন। তো এইবার হেফাজত করার পর বাদশা কি করছে? ফাদাফা ইলা নাফারিম মিন আসহাবিহি, আরেক দলকে ডাক দিছে সেনাবাহিনী। ডাক দেওয়ার পর কয়, ইযহাবু বিহি ইলাল বাহ, সমুদ্রে নিয়ে যাও। যাওয়ার পর ফাহমিলুহু ফি কুরকুরিন, একটা নৌকার মধ্যে উঠাইবা। উঠানোর পর তাওয়াসসাতু বিহিল বাহরা, সমুদ্রের মাঝখানে যাইবা। যাওয়ার পর ফাইন রাজান দিনিহি, যদি ধর্ম থেকে ফিরে আসে ভালো কথা, অন্যথায় ফাকদিফুহু, ওই যুবককে ওই টলার লঞ্চ অথবা যা দিয়ে নদীর মাঝখানে নিয়ে যাইবা, সেখান থেকে নদীর মধ্যে ফেলে দিয়ে পানিতে ডুবিয়ে হত্যা করবা। নাউজুবিল্লাহ। তাহলে আগের দুইজনকে করাত দিয়ে হত্যা করা হয়েছে, তাকে পাহাড় থেকে ফেলে হত্যা করার চেষ্টা করলো, পারলো না। এবার নিয়ে গেল নদীর মাঝখানে। নদীর মাঝখানে যাওয়ার পর যুবক আবার আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা, আল্লাহ আপনি যেইভাবে ইচ্ছা তাদের বিরুদ্ধে যথেষ্ট হয়ে তাদের চক্রান্ত থেকে আমাকে হেফাজত করে নেন। দেখেন কি হয়, ফান কাফাআত বিহিমুস সাফিনা, জাহাজ তাদেরকে নিয়ে উল্টে ওই মানুষগুলাকে পানির নিচে ডুবিয়ে দেয়, যুবককে নিরাপদে সমুদ্রের কিনারায় পৌঁছায় দেয়। আমি অবাক হয়ে যাই, দেখেন আল্লাহ কি ক্ষমতা, আপনার ক্ষমতাটা কি পরিমাণ দেখেন। আল্লাহ তাআলা একই পাহাড়ের উপরে সবাই, একজনটা আল্লাহ বাঁচাইছে, সবগুলার বাইরে হয়েছে। মানে এটা থেকে তো আমাদের কি বিশ্বাস কি পরিমাণ হওয়া উচিত আল্লাহর, মানে আল্লাহ একই জায়গা থেকে একজনকে নিরাপদে আল্লাহ পৌঁছাই দিতেছে, আরেকজনকে আল্লাহ শেষ করে দিতেছে, তিনিই তো আল্লাহ। তো যুবক ফাজা ইয়ামশি ইলাল মালিক, হাঁটতে হাঁটতে আবার আইসে বাদশার কাছে। বাদশা কয়, মা ফালা সাবুকা, ঘটনা কি? তুমি একা, এরা কোথায়? তুমি তো আসার কথা না। আবার যুবক কয়, কাফানিহিমুল্লাহ, এবারও আল্লাহ আমাকে তাদের চক্রান্ত থেকে হেফাজত করেছেন। আপনি যেগুলার বাড়াইছেন এগুলার আল্লাহ মেরে ফেলছে, আমারে বাঁচাইছে। বাদশাকে যুবক কয়, লাস্তা বিকাতিলি, ইন্নাকা লাস্তা বিকাতিলি হাত্তা তাফআলা মা আমুরুকা বিহি, আপনি আমাকে হত্যা করতে পারবেন না যতক্ষণ না আপনি আমার কথা মতো না চলেন। কি কই দেখেন, আমার কথা মতো না চললে আমাকে হত্যা করতে পারবেন না। আমি আপনাকে যা বলি এই নির্দেশনা আপনি অবলম্বন করেন, এই নির্দেশনা যদি অবলম্বন করতে পারেন তাহলে আপনি আমাকে হত্যা করতে পারবেন, অন্যথায় আমাকে হত্যা করতে কোনোদিনও আপনি পারবেন না। বাচ্চা কয়, সেটা আবার কি? যুবক কয়েক কাজ করবেন, তাজমাউন নাসা ফি সাঈদিন ওয়াহিদিন, মানুষকে একটা মাঠের মধ্যে আপনি একত্রিত করবেন, করার পর তাসলুবুনি আলা জিজঈন, একটা কাষ্ঠের শুলির মধ্যে আমাকে দাঁড় করাবেন, করানোর পর সুম্মা খুজ সাহমাম মিন কিনানাতি, আমার এই তীর দানি থেকে একটা তীর নিবেন, নেওয়ার পর সুম্মা কুল বিসমিল্লাহি রব্বিল গুলাম, এরপর তীর নিয়ে বলবেন গোলামের রবের নামে। এই কথা বলার পর ইরমি, তীরটা আমার দিকে মারবেন। এই পদ্ধতি অবলম্বন করলে আমাকে হত্যা করতে পারবেন, অন্যথায় হত্যা করতে পারবেন না। ফাজামা আন-নাস ফি সাঈদিন ওয়াহিদিন,
বাদশা মানুষকে এক জায়গায় দাঁড় করাইছে, করানোর পর যুবককে সলাবাহু আলা জিজইন কাষ্টের শুলির মধ্যে দাঁড় করায়। ইতিহাস কত সুন্দরভাবে বর্ণনা করে আর আমাদেরকে শিক্ষা দিয়ে দেয়। একজন যুবক দেখেন কিভাবে হাজারো মুসলমানদেরকে ইসলামের দাওয়াত দেয়, কাষ্টের মধ্যে এইভাবে দাঁড়ায় আছে। এবার যুবক কয়, যা যা বলছি তা করেন। যুবকের তীরদানি থেকে একটা তীর নেওয়ার পর যে ব্যক্তি তীর মারবে ওই ব্যক্তি বলল, বিসমিল্লাহি রব্বি হাদাল গুলাম। যুবকের রবের নামে এই তীর নিক্ষেপ করলাম। তীর নিক্ষেপ করার পর ফাওয়াকা'আস সাহমু ফি সুদরিহি, কানের নিচের এই অংশে গিয়ে তীর লাগে। লাগার পর হাদিসের বর্ণনা, ওয়াদআ ইয়াদাহু ফি সুদরিহি, যেই জায়গায় তীরটা লাগে ওই জায়গায় যুবক হাত রাখে। রাখার পর মাতা, যুবক মারা যায়। হাজার হাজার মানুষ তাকা দেখে যুবকের রবের নামে তীর মারণে যুবক মারা গিয়েছে। সব মানুষ এক বাক্যে আমান্না বিরব্বিল গুলাম, সব মানুষগুলা বলে উঠল, এই যুবকের রবের উপর আমরা কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আমরা বিশ্বাস করে নিলাম, আমান্না বিশ্বাস করে নিলাম, বিরব্বি হাদাল গুলাম, এই যুবকের রবকে বিশ্বাস করলাম। হাদিসের ভাষা আমানান নাস বিরব্বিল গুলাম। আবার নবী বলেন আমানান নাস বিরব্বিল গুলাম। সব মানুষগুলা ওই যুবকের রবের উপর বিশ্বাস করে দেয়। মানুষগুলা ইমানদার হওয়ার পর বাদশার হুমলা চুমলার আগে বাদশাকে বলে, আর আইতামা তাহজারু, বাদশা যে আশঙ্কা করেছিলেন সেটাই তো হলো। যুবককে মেরে কি লাভ হলো? যেই কারণে যুবককে মারলেন, যেই ভয়ে যুবককে মারলেন, যুবক তো নিজের জীবন দিয়ে ইসলামের পতাকা দুনিয়ার মধ্যে উড়ায় গেল। ইমানের পতাকা, কালিমার পতাকা দুনিয়ার মধ্যে উড়ায় যায়। বাদশা কয়, আমার বিল উখদুদ, একটা গর্ত বানাও। হাদিসের বর্ণনা, আমার বিল উখদুদি ফি আফওয়াহিস সিকাক, প্রত্যেকটা রাস্তার মাথায় মাথায় একটা গর্ত বানাও। রাস্তার মাথায় মাথায় একটা গর্ত। উখদুদ বলছে, খদ্দুদ মানে হলো একটা গর্ত, উখদুদ মানে অনেকগুলা গর্ত। অনেকগুলা গর্ত, প্রত্যেকটা রাস্তার মাথায় মাথায় একটা গর্ত বানাও। এই হাদিস দ্বারা বোঝা যায় যেহেতু প্রত্যেক রাস্তার মাথায় গর্ত একটা, তার মানে ইমানদারের সংখ্যা ছিল অনেক। প্রত্যেকটা রাস্তার মাথায় গর্ত বানাও। গর্ত বানাইছে, বানানোর পর ফাজমারত নিরান, হাদিসের বর্ণনা ফাখুদ্দাত, গর্ত করা হয়, ওয়া উজবিরত নিরান, আগুন জ্বালানো হয়। আগুন জ্বালানোর পর এক এক করে যারা যুবকের রবের উপর বিশ্বাস করে মুসলমান হয়েছে, ইমানদার হয়েছে, তাদেরকে বলা হলো এক এক করে তোমরা আগুনের মধ্যে ঝাঁপ দাও। সবাই আগুনের মধ্যে আসো। এক এক করে ইমানদাররা আগুনের মধ্যে যায়। যাইতে যাইতে জাআত ইমরাতুন ওয়া মাআহা সাবিয়ুন, একটা মহিলা আসছে আগুনে ঝাঁপ দেওয়ার জন্য। তার কোলে ছোট্ট একটা বাচ্চা। এই শিশুটার দিকে মহিলা একবার তাকায়, তাকানোর পর তাকা আসা, মহিলা ইতস্তবোধ করতেছে, আহার এই বাচ্চাটা নিয়ে কিভাবে আগুনের দিয়ে লাভ দেয়। আল্লাহ নবী বলেন, সাথে সাথে ওই বাচ্চার জবান আল্লাহ চালু করে দেয়। বাচ্চা মায়ের দিকে তাকায় বলে, ইয়া উম্মাহ ইসবিরি, আম্মা ধৈর্য ধারণ করেন। ইয়া উম্মাহ ইসবিরি, আম্মা ধৈর্য ধারণ করেন, জান্নাত দেখা যাইতেছে। বাচ্চা কইতেছে, আম্মা ধৈর্য ধারণ করেন, জান্নাত দেখা যাইতেছে। তো এই মহিলা পড়ছে। এখন এই যে গর্তের মধ্যে যারা বললো না পুড়তেছে আগুনে, আল্লাহ এটাই বললেন, কুতিলা আসহাবুল উখদুদ, গর্তের অধিপতিরা ধ্বংস। যারা এই ইমানদার গুলারে গর্তের মধ্যে ফালায়া গর্তের পাশে বসে বসে তামাশা দেখতেছে, এই তাদের ব্যাপারে আল্লাহ বললেন যে ইমানদারদেরকে নিয়ে যারা তামাশা করলো, আগুনের মধ্যে যারা পুরাইলো, তাদেরকে যারা এইভাবে আগুনের মধ্যে জ্বলন্ত অবস্থায় যারা আগুন জ্বলতেছে ইমানদারের শরীরে, আর বেঈমানরা পাশে বৈশা বৈশা হাসাহাসি করতেছে, তামাশা দেখতেছে, আল্লাহ বলে কুতিলা, তারা ধ্বংস। তারা কি বলেন? ধ্বংস। এই জন্য মনে রাখবেন, কিয়ামত পর্যন্ত ইমানদারের কোন নির্যাতনে অন্য কেউ যদি খুশি হয় তাহলে বুঝতে হবে তার মধ্যে ওই ইমানদারদের নির্যাতন দেখে যেই বেঈমানরা খুশি হয়েছিল, তো কোন ইমানদারের নির্যাতনে যদি কেউ খুশি হয় বুঝতে হবে তাদের মাঝে ওই স্বভাবের কিছু একটা বিদ্যমান আছে। ইমানদারের নির্যাতনে কখনো খুশি হওয়া যাবে না। ফেরাউন খুশি হয়েছে, আসিয়ার নির্যাতনে ফেরাউন খুশি হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা
খুবাইব রাদিয়াল্লাহু তাআলা। তাহলে ইমান আনলে পরীক্ষা সম্মুখীন হতে হবে, এটা বিশ্বাস হয়েছে তো সবার? কেন কেন তাদেরকে আগুনে পুরাইছে, শাস্তি দিছে, ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহ, তাদেরকে অত্যাচার করার কারণ যে তারা ঈমান আনছে। রাসূলের সাহাবা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা, সহিহ বুখারীর 3045 নম্বর হাদিস। আগের হাদিসটা হলো মুসলিম শরীফের 3005, আর এই হাদিসটা সহিহ বুখারীর 3045 নম্বর হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাসাদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 রাহতিন, 10 জনের একটা বাহিনীকে রাসূল এক এলাকায় পাঠাইছে। সারিয়াতান আইনা, সিআইডি হিসাবে পাঠাইছে, সিআইডি গোয়েন্দা হিসাবে, যাও অমুক এলাকায় যাও, গিয়ে খোঁজ খবর নিয়ে এসে আমারে জানাইবা। তো রাসূলের সাহাবারা রওনা করছে। রওনা করার পর বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। তো সাহাবারা রওনা করছে। রওনা করার পর যুকিরু লিহাইয়িম বনি লিহয়ান ইকালু লাহু বনু লাহয়ান, যুকিরু লিহাইয়িম বনি হুযাইল ইকালু লাহু বনু লাহয়ান। একটা এলাকা আছে নাম হুযাইল, এই হুযাইল গোত্রের একটা ছোট্ট এলাকার নাম হলো বনু লাহয়ান। আপনাদের এই এলাকার তো গ্রাম আছে, তো একটা গ্রামের নাম বনু লাহয়ান। এই লাহয়ান গ্রামের লোকদের মধ্যে আলোচনা হইল, আচ্ছা মদিনার একদল সাহাবা যারা নাকি ঈমান আনছে, এরা নাকি এই এলাকা দিয়ে কোথায় যাইতেছে। ফানাফারু লাহুম করিবাম মিন মিআতাই রাজুলিন কুল্লুহুম রাম, মুসলমানদের পিছনে 10 জন মুসলমানের পিছনে 200 তীরন্দাজকে তারা লাগায় দেয়। মুসলমান কয়জন? 10 জন। তীরন্দাজ বাহিনী তারা 200 জনকে মুসলমানের পিছনে লেলিয়ে দেয়। তীরন্দাজ বাহিনী মুসলমানদেরকে ধাওয়া করতে লাগলো। ফাক্তাসু আসারহুম, তারা তাদের পদাঙ্ক অনুসরণ করতে করতে পিছনে ধাওয়া করতে লাগলো। দেখেন এই জায়গায় কিন্তু ধাওয়া করার মতো কোনো পরিস্থিতি নাই, শুধু শুধু মুসলমানদেরকে 200 তীরন্দাজ আন্দাজে তাদের পিছনে ধাওয়া করা শুরু করে দেয়। মনে রাখবেন, ইসলাম আক্রমণ করা শিক্ষা দেয় না, বরং অন্যরা আক্রমণ করে, ইসলাম আক্রমণ প্রথমে সহ্য করে এরপর পাল্টা আক্রমণ চালায়। ইসলাম আগে আক্রমণ করে না, এটা সবারে বলে দিবেন। ইসলাম আক্রমণ আগে করে না, এটা এলাকায় এলাকায় ছোট ছোট মাইক দিয়ে বলবেন, ইসলাম আক্রমণ করে না, ইসলাম আক্রমণ করে না। মুসলমান কাউকে প্রথমে আক্রমণ করে না। আল্লাহ রসুল শুধু 10টা বছর, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13টা বছর শুধু নির্যাতন সহ্য করলেন, সাহাবারা সহ্য করলেন, শুধু সহ্য করলেন। এই 13 বছরের জীবনী মানুষকে শোনান। একদল মানুষ শুধু 10 বছরের নবুয়তি জিন্দিগিটা নিয়ে ইসলামকে কলুষিত করতে চায়। তাদেরকে বলবেন, ভাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 13 বছরের জীবনীটা আগে শোনেন, এরপর 10 বছরেরটা শোনেন। ওই 13 বছরের জীবনী যখন কাউকে জানাবেন, ইনশাআল্লাহ আশাবাদী অমুসলমানরাও যদি 13 বছরের জিন্দিগি ভালো করে পড়ে, তারা ইসলামের ছায়াতলে আসবে ইনশাআল্লাহ। এই জন্য মুসলমান আগে আক্রমণ করে না, এদেরকে করে, পরে হয়তো তারা আপনার পাল্টা প্রতিহত করে যদি সামাল দিতে না পারে পাল্টা আক্রমণ করে, কিন্তু আগে আক্রমণ করে অন্যরা। 200 তীরন্দাজ 10 জনকে ধাওয়া করছে, তো কি দরকার আছে বলেন তো এদেরকে ধাওয়া করা? তো এদের পিছিয়ে যাইতে চিন্তা করতেছে এরাই তারা কিনা, মানে টেনশন আবার এরাই কিনা নাকি অন্য কেউ গেল। হাত্তা ওয়াজাদু মাকালাহুম তামারান তাযাওয়াদুহু মিনাল মাদিনা, যাইতে এক জায়গায় গিয়ে দেখে খেজুর। ওই জামানার বেঈমানদের মাথা ছিল খুব শার্প, তাদের মেধা ছিল খুব বেশি, কারণ তারা মোবাইল চালাইতো না। কি চালাইতো না? হ্যাঁ, কি চালাইতো না? বানাকা চুরে, মানে গুনাহ করতো না, তো খালি পূজা করতো দেবদেবীর। মোবাইলের গুনাহ ছিল না। তো যুবকদের একদম ছোট বড় সবগুলার মেধা নষ্ট হয় মোবাইলের কারণে। এ কারণে মোবাইল সত্যি কথা, মোবাইলে গুনার কারণে ছেলে মেয়ে সবগুলার মেধা নষ্ট হয়ে যায়। ওই জামানার কাফেররা উটের পায়খানার মধ্যে খেজুরের বিচি দেখলে বলে দিতে পারতো এটা কি মদিনার খেজুর না মক্কার খেজুর নাকি ইয়ামান দেশের খেজুর। বদরের যুদ্ধের প্রেক্ষাপটটা বইরেন, বদরের যুদ্ধের প্রেক্ষাপট সিরাত ইবনে হিশামের মধ্যে আসছে। ওই জায়গায় দেখবেন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করেই তো বদরের প্রেক্ষাপট তৈরি হলো, সে আলোচনা যাব না। তো এটা পড়লে বোঝা যায় ওই জায়গায় একটা ঘটনা আছে আপনার, যে ওটের পায়খানার মধ্যে খেজুরের বিচি দেখা ওই কাফেররা হাতে নিচে নেওয়ার পর এক রাখাল্লা এসে জিজ্ঞাসা করছে, আচ্ছা এই জায়গায় কি
উত্তর দিকের, এবার দেখছে ওই দিকের কোনো লোক আসছে। তো রাখাল এমন করে, রাখালরে আবার দুইজন সাহাবা বলছে, এই রাখাল, তোমারে যদি কেউ কিছু জিজ্ঞাসা করে তুমি কিছু বলবা না। তো রাখালরে জিজ্ঞাসা করার পর রাখাল কিছু কয় না, রাখাল কিছু কইব না, বুঝছি। এবার কাঠি দিয়ে আপনার ওই পায়খানা নাড়াইতেছে, নাড়ানোর পর ওখানে আপনার খেজুরের বিচি দেখতেছে, খেজুর। এই কাফেররা আপনার এই খেজুরের বিচি, খেজুরের ইত্যাদি তারা দেখা অনুমান করতে পারে এটা কি মদিনার খেজুর না অন্য জায়গায়। তো খেজুর দেখা, হ্যাঁ মদিনার 2 CID দিয়ে আসছে, বুঝা গেছে। হ্যাঁ, শফিউর রহমান মুবারকপুরি রহমতুল্লাহ আলাই উনিও আনছে, রহিকুল মাখতুমের মধ্যে আনছে, সিরাত ইবনে হিশামের মধ্যে আনছে, আল্লামা ইবনে হিশাম। তো যাই হোক, কাফেররা যাইতে যাইতে হঠাৎ এক জায়গায় দেখে খেজুর, খেজুর দেখার পর ভালো করে খেজুরটা তাকায় দেখে, হ্যাঁ এটা মদিনার খেজুর, তার মানে আমরা ঠিক জায়গায় আসছি। 10 জনকে আমরা ধাওয়া করছি, যেই 10 জন, এই 10 জনকে তার মানে আমরা সঠিক জায়গায় আসছি। ভালো করে মনে রাখবেন, এই 10 জন সাহাবার আমির যাকে নবী বানিয়ে দিলেন, আম্মার আলাইহিম আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আন। এই 10 জনের সেনাপতি যাকে নবী বানাইলেন তার নাম আসিম। বলেন কি নাম? আসিম। আসিম রাদিয়াল্লাহু তাআলা আন বুঝতে পারলেন বেঈমানরা আমাদেরকে ধাওয়া করতেছে, কি করা যায়। ফালাজাউ ইলা ফাদফাদিন, উঁচু একটা ভূমিতে তারা উঠছে। ওয়াকাদ আহাতা বিহিমুল কওম, উঁচু জায়গায় উঠার পর নিচে 200 তীরন্দাজ ওই উঁচু জায়গাটাকে ঘেরাও করে নেয়। সাহাবারা উপর দিকে তাকায়, উপর থেকে নিচের দিকে তাকায় দেখে তীরন্দাজ বাহিনী তাদের দিকে তীর এইভাবে তাক করে আসে। বেঈমানরা নিচ থেকে কয়, আনজিলুনা, তাড়াতাড়ি তোমরা নামো, ওয়া আতুনা বিআইদিকুম, আমাদের হাতে তাড়াতাড়ি সারেন্ডার করো। লা নাকতুলু মিনকুম আহাদা, আমরা ওয়াদা করলাম তোমাদেরকে হত্যা করব না। ওয়ালাকুমুল আহদু ওয়াল মিসাক, ওয়াদা করলাম, অঙ্গীকার করলাম হত্যা করব না, তোমরা নামো। এই কথা বলার পর সাহাবাদের আমির সাহেব আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লা আনজিলুল ইয়াউমা ফি জিম্মাতি কাফির, আমি কোন কাফেরের কথায় নিচে নামবো না, আমি কাফেরদের কথা বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি না তোমার কথা, আমি কোনো কাফেরের জিম্মায় নিচে নামবো না। এই কথা বলার পর হযরতে আসিম আল্লাহর নবীকে বললেন, আল্লাহুম্মা আখবির আন্না নাবিয়াক, মাবুদ আমাদের এই অবস্থাটা তোমার নবীকে তুমি জানা দাও, আমরা বিপদে আছি, বেঈমানরা আমাদেরকে ঘেরাও করে রাখছে, আমাদেরকে যাদের সাথে পাঠাইছে তারা গাদ্দারি করে বেঈমানদের হাতে আমাদেরকে দিয়ে দিছে। এই কথা বলার পর হযরতে আসিমকে নিচ থেকে তারা তীর মারা শুরু করছে। ফাকাতালুহু ফি সাবআ, আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 7 জন মুসলমানকে তারা শহীদ করে দেয়। কয়জন আছে? কয়জন? 3 জন। হাবাতা সালাসাতু রাহতিন বিল আহদি ওয়াল মিসাক, ওই বাকি 3 জন নিচে নামছে, এই অঙ্গীকারে নিচে নামছে যে তাদেরকে কিছু করবে না, হত্যা করবে না, কিছু করবে না। বাকি 3 জন নামছে। খুব ভালো করে এই 3 জনের ইয়াটা শোনেন। 3 জনের মধ্যে একজনের নাম খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আন, আরেকজনের নাম ইবনুদ দাসিনা, ওয়া রাজুলুন আখার, আরেকজনের নাম বুখারী শরীফের বর্ণনায় নাই। 3 জনের 2 জনের নাম আছে, আরেকজনের নাম নাই। নিচে নামার পর আতলাকু আওতারা কিসসিহিম, 3 মুসলমান নিচে নামার পর তাদের ধনুকের তীরের রশিগুলা তারা খুলছে, খোলার পর আউ সাকুহুম, তাদের রশিগুলা দিয়ে তাদেরকে বাঁধছে, ওয়াদা করছে কিচ্ছু করবো না। নিচে নামার পর রশিগুলা খুলছে, খোলার পর তাদেরকে বাঁধছে। বাঁধার পর ওই যে 3 নাম্বার যার নাম নাই হাদিসে, 2-3 জনের মধ্যে যার নাম নাই হাদিসে, উনি বললেন, হাদা আউয়ালুল গদরি, এই তো তোমাদের প্রথম গাদ্দারি শুরু, তোমরা না বললা কিছু করবে না, এই তো গাদ্দারি শুরু করলা। এই কথা বলার পর তিনি বললেন, লা আসহাবুকুম, আমি তোমাদের সাথে যাব না। ইন্নালি ফিহা উলাই উসওয়াতান, আমার ভাই যারা শহীদ হয়েছে আমি তাদের সাথে হতে চাই। বেঈমানরা তাকেও শহীদ করে দেয়। আছে আর কয়জন? এই 2 জনকে বাউহুমা ফি মক্কা, মক্কার কাছে বিক্রি করে দেয়। মক্কার জনগণ এই 2 জনকে ক্রয় করে নেয়। 2 জনের মধ্যে বাকি আরেকজন ইবনুদ দাসিনা, তাকেও শহীদ করে দেওয়া হয়। বাকি আছে কয়জন? এই একজনের ঘটনাটা মন দিয়ে শোনেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আন ইবতাআ খুবাইবান বানুল হারিস
হযরতে খুবাইবকে যারা কিনছে তারা হলো হারেসের সন্তান। এই শব্দটা মনে রাখেন, হযরত খুবাইবকে যারা কিনছে তারা হলো হারেসের সন্তান। বলেন কার সন্তান? এখন প্রশ্ন হলো, হারেস নামক ব্যক্তির সন্তানরা খুবাইবকে কেন কিনছে? ওয়া কানা খুবাইবুন কদ কাতালাল হারিস ইয়াওমা বাদরিন। খুবাইব এই হারেসকে বদরের যুদ্ধের দিন হত্যা করছিল, তো বাবা হত্যার প্রতিশোধ দেওয়ার জন্য ছেলেরা খুবাইবকে কাফেরদের থেকে কিনে নিছে। আবার বলছি, হযরত খুবাইব হারেস নামক ব্যক্তিকে বদরের যুদ্ধে হত্যা করছে। হযরত খুবাইব হারেসকে বদরের যুদ্ধে হত্যা করছে, আর হারেসের ছেলেরা ওই বাবা হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য খুবাইবকে ওই 200 জনের কাছ থেকে কিনে নিয়েছে, যে খুবাইবকে মেরে তারা বাবা হত্যার প্রতিশোধ নিবে। এতটুকু বুঝে আসছে সবার? হযরতে খুবাইব বাসায় গেছে, বাড়িতে নিয়ে গেছে হারেসের। ফালাবিসা খুবাইবু ইনদাহুম আসীরা। হযরত খুবাইব তাদের কাছে বন্দী অবস্থায় কাটাইতেছে। দেখেন কি হয় এখানে। ওই বাড়িতে হারেসের একটা মেয়ে আছে। খুবাইবকে যারা অ্যারেস্ট করে নিছে তার মানে তাদের একটা বোন আছে। না বুঝতে বললেন এই জায়গাটায় একটু ব্যস্ত লাগালে অনেকে। খুবাইবকে যারা অ্যারেস্ট করে নিছে তাদের একটা বোন আছে, তো বোন কার মেয়ে হবে? হারেসের মেয়ে। লাগবেন আওয়াজ হবে। হারেসের ছেলেরা অ্যারেস্ট করে নিয়ে গেছে খুবাইবকে। এই হারেসের একটা মেয়ে আছে। মেয়েটা হলো কারা? তাহলে মেয়েটা সম্পর্ক কি হবে? ওই ছেলেদের বোন। এই বোনটা মানে আমাদেরকে এই বাসার ঘটনা শোনাইছে। বোনটা কেন বাসার ঘটনা শোনাইছে? এই মেয়েটা হযরত খুবাইব শহীদ হওয়ার পর, খুবাইবকে শহীদ করছে, শহীদের ঘটনাটা বলতেছি। হযরত খুবাইবকে শহীদ করার পর এই মেয়েটা মুসলমান হয়েছে। তাদের বোনটা, হারেসের মেয়েটা মুসলমান হওয়ার পর সাহাবারা প্রশ্ন করছিল, আচ্ছা তোমগো বাড়িতে খুবাইবকে বন্দি করে রাখছিলা তাই না? কয় হ্যাঁ। একটু বলো তো আমগো ভাই খুবাইবরে কেমনে মারছিলা তোমরা, একটু বলো তো। তো উনি বর্ণনা দিছিলেন। কি বর্ণনা দেখেন। খুবাইব আমাদের বাসায় ছিল অনেকদিন। আমার ভাইয়েরা খানা পিনা কিচ্ছু দিত না। যেদিন ভাইয়েরা সিদ্ধান্ত নিয়ে ফেলছে খুবাইবকে হত্যা করে ফেলবে, ওলামায়ে কেরামদেরকে বলি আমি, আর সাধারণ যারা তাদেরকে আমি 2-1 দিন পর পর ঘটনাটা একা একা পড়ি গাড়িতে বসে বসে। খুবাইব যখন ওই ঘরের মধ্যে ইস্তাআরা মিনহা মূসা, ওই মেয়েটার কাছে খুবাইব একটা খুর চাইছে, ধার খুর। কেন? ইয়াস্তাহিদ্দু বিহা, খুর দিয়া শরীরের অবাঞ্ছিত পশমগুলা কেটে ফেলবে, পরিষ্কার করবে। কারণ খুবাইবকে আজকে হত্যা করতে নিয়ে যাবে, সাহাবা শহীদ হওয়ার জন্য তৈরি হইতেছে। ওই মেয়েটা বলে, আমি তাকে খুর দেওয়ার পর আখাযা ইবনান লি, আমি হঠাৎ তাকায় দেখি আমার ছেলেটা খুবাইবের কোলে। ও আনা গাফিলা হিনা আতা, আমার অসতর্কতা বশত আমার ছেলেটা খুবাইবের কাছে গেছে। ওয়াল মূসা বিয়াদিহি, খুর খুবাইবের হাতে। আমি ভয় পেয়ে গেছি। ফাজিআতু ফাজআ, আমি ভয় পেয়ে গেলাম। ইন্না লিল্লাহ, তার হাতে খুর, আবার আমার ছেলে তার কোলের মধ্যে বসা। খুবাইব আমার চেহারার দিকে তাকায়া আরাফাহা ফি ওয়াজহি, বুঝতে পারছে আমি ভয় পেয়ে গেছি। খুবাইব কয় তাখশাইনা আন আকতুলা, তুমি কি ভয় পাচ্ছ আমি তোমার সন্তানকে হত্যা করব? লাম আকুন আফআল যালিক, আমরা মুসলমান কখনো কারো দুর্বলতায় আঘাত করি না আমরা, তুমি ভয় পাওয়ার কিছু নাই। খুবাইবকে বাইর করে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর আশেপাশের লোকজন যাদের সব জড়ো করে নিয়ে যাইতেছে, সব বেঈমানরা যাইতেছে তামাশা দেখবে যে একটা মুসলমানকে হত্যা করা হবে, এটা সবাই দেখবে। আমি মাঝে মাঝে চিন্তা করি, ওনারে যখন হাঁটায় নিয়ে গেছে কেমন লাগছে ওনার। নবীর একজন সাহাবা, সবার সামনে একটা মুসলমান আর পিছনে সব বেঈমান। এক জায়গায় নিচে নেওয়ার পর সেখানে শুল বানাইছে, শুলিবিদ্ধ করে তাকে হত্যা করবে। হযরত খুবাইবকে ওখানে নিয়ে যাওয়ার পর একজন বেঈমান কয়, কোনো চাওয়া আছে শেষমেশ? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, উসাল্লি রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়। নামাজে দাঁড়াইছে, দাঁড়ানোর পর নামাজের সালাম ফিরায়া খুবাইব তাদেরকে বলেন, লাউলা আন তাসুন্নু আন্না মা বি ওয়াজ, আমার আশঙ্কা হয়েছে তোমরা আমাকে মনে করবা যে আমি মনে হয় ভয়ে নামাজ দেরি করতেছি। ইন্তেকালের আগেও আমি একজন মুসলমান হিসাবে তোমাদেরকে হাসি হাসতে দিব না, যে তোমরা আমার এটা মনে করবা মুসলমান মরণকে ভয় পায় না। আমি নামাজে মজা পাইতেছিলাম, শুধু তোমরা আমারে ভুল ধারণা করবা, তাই তাড়াতাড়ি সালাম ফিরাইছি। আমি মরণকে ভয় করি না, এই ভুল ধারণা কখনো করবা না। যদি এই ধারণা তোমাদের না হতো তো নামাজ আরো দীর্ঘায়িত করতাম।
উপরে উঠাইছে। উঠানোর পর এই জায়গা থেকে আবার তারিখের কিতাবে লেখছে হযরত খুবাইবকে যখন শুলিবিদ্ধ করবে এই হাত পা গুলা আপনার কাঠের সাথে প্রথমে বসাইছে পেরেক দিয়ে। আরেকটা ঐতিহাসিক গণ লেখছে ছোট ছোট সুই কাটা দিয়া শরীরের মধ্যে আইসা এইভাবে পুরা শরীরটা এইভাবে ছিদ্র করছে। একটা কিতাবে আসছে ওয়াসসুয়ুফু তানহাসুল লাহমা, এক বেঈমান তরবারি দিয়ে গিয়ে পুরা শরীরের গোস্তগুলো এমন করতেছে এইভাবে, নিচের দিকে তাকায় আছে, পুরা শরীর থেকে রক্ত পড়তেছে। একজনে হযরত খুবাইবকে গিয়ে কয়, খুবাইব এই মুহূর্তে যদি তোমার এই জায়গায় মুহাম্মদকে দাঁড় করায় দেওয়া হয় আর তোমাকে ছেড়ে দিই তোমার কেমন লাগবে? মাথাটা উপরের দিকে উঠায় কয়, ইসব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশাউকা ওয়া ফি আহলি ওয়া মালি, আমি আনন্দ উল্লাস করে ঘরে বসে থাকবো আর আমার নবীর শরীরে একটা কাঁটাবিদ্ধ হবে এমন জীবন কখনো চাই না। হযরত খুবাইবকে বেঈমানরা যখন মিছিল দিয়ে শহীদ করতেছে, খুবাইব আল্লাহর কাছে বলছে, আল্লাহুম্মা আহসিহিম আদাদা, আল্লাহ এই বেঈমানগুলো আমার এইভাবে মারতেছে, এদেরকে আপনি গুইনা রাখেন। ওয়াকতুলহুম বাদাদা, আল্লাহ একটারও আপনি ছাড় দিবেন না, এদেরকে আপনি একটারও ছাড় দিবেন না। আপনার নবীরে আমার এই কথাটা জানায় দেন যে বেঈমানরা আমার কি কষ্ট দিয়ে মারছে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করলেন। প্রিয় মুসলমান, বুঝাইতে চাইলাম রাসূল হাদিসের মধ্যে বলছে এমন একটা জামানা আসবে যেই জামানায় হাতের মধ্যে আগুন রাখার চেয়ে ঈমান রাখা বড় কষ্টকর হবে। আমি আপনি ঈমানটা যেন কোনো অবস্থাতে আমার আপনার ঈমান যেন বিসর্জন না দিয়ে দেই। হযরত খুবাইব এই কঠিন মুহূর্তেও ঈমান বিসর্জন দেয় নাই। হযরত আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিল। ওই যে আসেম আমির সাহেব, মক্কার কাফেররা যখন শুনছে আসেমও শহীদ, তো কাফেররা বলল সত্যি সত্যি আসেমকে মারছে? কয় হ্যাঁ। একজনে পাঠাইছে, যাও তো তার শরীরের গোস্ত নিয়ে আসো, দেখা শিওর হুম আসলে এটা আসেম কিনা। তো এক সিআইডি গোস্ত নিতে আসছে, আসার পর আয়সা দেখে আসেমের লাশ দেখা যায় না। আল্লাহ রসুল বলেন আমার আসেমের লাশকে আল্লাহ মৌমাছির মাধ্যমে হেফাজত করছে। বেঈমানদেরকে আমার আসেমের লাশ ছুঁইতে দেয় নাই আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা আমাদেরকে সূরা বুরুজে বলতেছেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহ, তাদেরকে শাস্তি দিয়েছে, অত্যাচার করেছে, শুধু অপরাধ ঈমান আনছে। হযরত খুবাইবের অপরাধ ঈমান আনছে, খুবাইবকে শুলিবিদ্ধ করা অপরাধ ঈমান আনছে, হযরত আসেমের অপরাধ ঈমান আনছে। 10 জন সাহাবা তাদের অপরাধ, তারা ঈমানদার, শুধু ঈমান আনার কারণে তাদেরকে এইভাবে নির্মমভাবে হত্যা করা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বুরুজের এই ঘটনার মাধ্যমে আমাদেরকে স্মরণ করায়া দেয় যে ঈমান আনার পর আমাদের সকলের এই তৈরি থাকা, এই প্রস্তুতি থাকা, হতে পারে আমার জীবনে কোনো পরীক্ষা আসতে পারে। তাই আল্লাহ আমাদেরকে কোরআনে বলছেন, আফা হাসিবতুম, তোমরা কি মনে করেছো, আম হাসিবতুম, তোমরা কি মনে করেছো, আন তাদখুলুল জান্নাহ, তোমরা জান্নাতে চলে যাবে এমনি, ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, আর তোমাদের কাছে পূর্ববর্তীদের যে পরীক্ষা গিয়েছে তাদের উপর এই জাতীয় পরীক্ষা আসবে না, আর তোমরা নিশ্চিন্তে জান্নাতে প্রবেশ করবা, এমনটা কি তোমরা মনে করো? না, এমনটা মনে করা ভাবনার কোনো দরকার নাই, বরং ঈমান আনছো তো পরীক্ষা আসতে পারে। তাই আমি আপনাদেরকে বলবো, এই এলাকার উলামায়ে কেরামের পরামর্শে, উলামায়ে কেরামের সহযোগিতায়, তাদের পরামর্শ নিয়ে বাকি জীবনটা যেন ঈমানের উপর কাটাইতে পারেন। সাবধান, পরামর্শ ছাড়া চলবেন না, আলেমদের তত্ত্বাবধান ছাড়া চলবেন না। বাতিল চারদিক থেকে আপনাকে হরণ করার চেষ্টা করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দাগ দিছে এইভাবে, ইবনে মাজার 11 নম্বর হাদিস, জাবির ইবনে আব্দুল্লাহ বলেন, খত্ত রাসূলুল্লাহ খত্তন, রাসূল একটা দাগ দিছে, খত্ত খত্তাইনে আন ইয়ামিনি, ডানে 2টা দাগ দিছে, খত্ত খত্তাইনে আন শিমালি, বামে 2টা দাগ দিছে। দেওয়ার পর বললেন, হাদা সাবিলুল্লাহি মুস্তাকিমা, মাঝের রাস্তাটা হলো আল্লাহর সোজা রাস্তা, আশেপাশের রাস্তাগুলো হলো বাঁকা রাস্তা। প্রত্যেক রাস্তায় একজন শয়তান ডাকে, সোজা রাস্তায় আল্লাহ ডাকে, বাঁকা রাস্তায় শয়তান ডাকে। তো মনে রাখবেন, ইসলামের মধ্যে নতুন কোনো আমল যদি এলাকার মধ্যে চালু হয় আর আলেমরা যদি বলে না এটা সঠিক না, এটা ভুল, এটা ইসলামের মধ্যে বেদাত, সেই কথা মেনে নেওয়ার চেষ্টা করবেন। মনে রাখবেন, বেদাতি কর্মকাণ্ড আর কিছু জিনিস করার পর আপনি বললেন, হুজুর আমার মন তো নরম হয় ওই বেদাতগুলা করলে, আমার মন খুব ভালো হয়,
আরে বেদাত কাজ করলে আপনার মন ভালো হয়। অনেক নারী পুরুষ এমন আছে যারা সিনেমা দেখা কান্না করে, নাটক দেখা কান্না করে, এরকম কমেন্টও লেখে ইউটিউবের মধ্যে, আমি সিনেমা দেখলে আমার কান্না আসে, কেউ লেখে নাটক দেখলে তার কান্না আসে। তা আপনি বেদাতি কর্মকাণ্ড করলে আপনার কান্না আসে, তার কান্না আপনার কান্নার মাঝে কোনো পার্থক্য নাই। গুনাহের কারণে যেই কান্না আসে সেই চোখের পানি নিবে আপনাকে জাহান্নামে, আর আল্লাহ আল্লাহ রসুলের কারণে যেই চোখের পানি আসে এই চোখের পানি আপনাকে জান্নাতে নিবে। তাহলে চোখের পানি খালি আসলে হবে না। অনেকে বলে হুজুর ওরকম করলে, রসুলের উপর ওইভাবে দুরূদ পড়লে মনটা খুব ভালো লাগে, এটা খুব ভালো লাগে। মানুষের বানানো যত পদ্ধতি আছে, এই পদ্ধতি আপনার যতই ভালো লাগুক এটা পরিত্যাজ্য। আল্লাহ আল্লাহ রসুল যে তরিকা আমাদেরকে দিয়েছেন এটাই গ্রহণীয়। আল্লাহ আল্লাহ রসুল যা দেন নাই এটা বর্জনীয়। ওলামায়ে কেরাম যখনই সতর্ক করে বলবে এই কাজ ঠিক না, এই কাজ যে আপনারা করলেন এটা ঠিক করেন নাই, তখন এটা মেনে নেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ঈমান নিয়ে, ঈমানি জীবন নিয়ে যেন বাঁচতে পারি, ঈমান নিয়ে যেন মরতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।